যারা বিশেষভাবে সক্ষম তাদের সম্মান দিয়েই বলছি। কখনো দেখেছেন কোনো বিমান সংস্থা আপনাদের মতো কাউকে পাইলট হিসেবে নিযুক্ত করেছে? কিংবা অপারেশনের আগে বিশেষভাবে সক্ষম কোনো সার্জনকে কি কেউ বিশ্বাস করবেন? তাহলে আইএএস আইপিএস অফিসার নিয়োগের ক্ষেত্রে এই সংস্করণের যৌক্তিকতা কি? আইএএস আইপিএস এর কাজে শারীরিক সক্ষমতার প্রয়োজন রয়েছে, কারণ ঘন্টার পর ঘন্টা কাজ করতে হয়, বাইরে যেতে হয়। এই কথা আমরা বলছি না। কে বলছেন জানেন? তিনি নিজেও একজন আইএএস অফিসার। তিনি হলেন তেলেঙ্গানা ফিনান্স কমিশন সেই মেম্বারের সেক্রেটারি আইএএস অফিসার স্মিতা সাভারওয়াল। তার এই বক্তব্যের পরে স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে। এবার আপনাদেরকে বলি যে কে এই স্মিতা। স্মিতা সাভারওয়াল বাংলার মেয়ে, দার্জিলিংয়ে জন্ম তার। 22 বছর বয়সে ইউপিএসসিতে সাফল্য পেয়ে দেশের কনিষ্ঠতম মহিলা আইএএস অফিসার হয়েছিলেন তিনি। তার এই মন্তব্যকে কেন্দ্র করে নিন্দার ঝড় উঠতে শুরু করেছে। স্মিতা সাভারওয়াল তেলেঙ্গানা ফিনান্স কমিশনের সদস্য সচিব। তেলেঙ্গানা ক্যাডারের 2001 সালের ব্যাচের আইএএস তিনি। স্মিতা সাভারওয়াল নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন যে বিশেষভাবে সক্ষম মানুষদের প্রতি যথেষ্ট সম্মান বজায় রেখেই বলছেন, কোনো বিমান পরিবহন সংস্থা কি কোনো পাইলট হিসেবে কোনো প্রতিবন্ধীকে নিয়োগ করে? কিংবা অস্ত্রোপচারের সময় কি আপনারা কোনো প্রতিবন্ধী সার্জনকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবেন? তাহলে প্রশাসনিক ক্ষেত্রেই বা এই ধরনের সংস্করণ কেন থাকবে? স্মিতা সাভারওয়াল তার এই পোস্টকে কেন্দ্র করে এই মুহূর্তে বিতর্ক তুঙ্গে। প্রসঙ্গত সম্প্রতি ট্রেনি আইএএস পূজা খেতকারকে নিয়ে বিতর্ক বেড়েই চলেছে। ট্রেনি আইএএস পূজাকে নিয়ে অভিযোগ ভুরি ভুরি, আবার তার পরিবারের বিরুদ্ধেও রয়েছে পালিয়ে যাওয়ার অভিযোগও। তারপরও বারবার সংবাদ মাধ্যমের সামনে কনফিডেন্ট মোডেই দেখা যাচ্ছে পূজাকে। এবার সামনে এসেছে আরও এক চাঞ্চল্যকর তথ্য। ইউপিএসসি পরীক্ষা যে তথ্য জমা করেছিলেন পূজা, সেখানে দেখা গিয়েছে যে 3 বছরে তার বয়সের ব্যবধান মাত্র 1 বছর। 2007 সালে মেডিকেলে ভর্তি হওয়ার সময় এই সার্টিফিকেট কাশীবাই নাভেল মেডিকেল কলেজে জমা করেছিলেন পূজা। 2020 সালে ক্যাট পরীক্ষায় আবেদনের নামের জায়গায় উল্লেখ করেছিলেন খেরকার পূজা দিলীপ রাও। 2023 সালে ইউপিএসসি পরীক্ষায় ব্যবহার করেছিলেন পূজা মনোরমা দিলীপ খেরকার। এমন একাধিক অভিযোগ সামনে আসছে। আবার সম্প্রতি পুনের কাশীবাই নাভালে মেডিকেল কলেজের ডিরেক্টর অরবিন্দ ভোরে জানিয়েছেন যে এমবিবিএস পড়ার সময় পূজা সংরক্ষণ ব্যবহার করেছিলেন, তবে তার শারীরিক প্রতিবন্ধকতার বিষয়ে কোনো প্রমাণ মেলেনি। অন্যদিকে 2023 সালের ব্যাচের আইএএস অফিসার তিনি। মহারাষ্ট্রের পুনেতে অ্যাসিস্ট্যান্ট কালেক্টর হিসেবে কর্তব্যরত ছিলেন তিনি। অভিযোগ উঠেছে যে এই আইএএস অফিসার হওয়ার জন্য আংশিকভাবে দৃষ্টিহীন ক্যাটাগরি এবং অন্যান্য অনগ্রসর ক্যাটাগরির আওতায় ভুয়ো সার্টিফিকেট জমা দিয়েছিলেন পূজা। যে প্রবেশনারি আইএএস অফিসারকে ইতিমধ্যেই ক্ষমতা অপব্যবহারের অভিযোগে বদলি করে দেওয়া হয়েছে। মহারাষ্ট্রের পুনেতে অ্যাসিস্ট্যান্ট কালেক্টর হিসেবে কর্তব্যরত ছিলেন তিনি। এখন তাকে ওয়াসিম জেলার অ্যাসিস্ট্যান্ট কালেক্টর করে বদলি করে দেওয়া হয়েছে। পূজাকে কেন্দ্র করে বিতর্ক যখন তুঙ্গে, তখন আরও এক বিতর্কিত মন্তব্য সামনে এসেছে। স্মিতা সাভারওয়াল তিনি এই বিতর্কিত মন্তব্য করছেন। তার যুক্তি যে আইএএস আইপিএস অফিসারদের শারীরিকভাবে সক্ষম থাকার দরকার হয়, ঘন্টার পর ঘন্টা কাজ করতে হয়, বাইরে যেতে হয়। এই কথা যিনি বলছেন সেই স্মিতা তিনি নিজেও আইএএস অফিসার। তিনি তেলেঙ্গানা ফিনান্স কমিশনের মেম্বার সেক্রেটারি। তার বক্তব্যের পরে স্বাভাবিকভাবে
জল্পনা শুরু হয়েছে, সমালোচনাও শুরু হয়েছে। স্মিতা সাভারওয়াল বাংলার মেয়ে, দার্জিলিংয়ে জন্ম তার। 22 বছর বয়সে ইউপিএসসিতে সাফল্য পেয়ে দেশের কনিষ্ঠতম মহিলা আইএএস অফিসার হয়েছিলেন তিনি। তার এই মন্তব্যকে কেন্দ্র করে নিন্দার ঝড় উঠেছে। তিনি তেলেঙ্গানা ফিনান্স কমিশনের সদস্য সচিব। যারা বিশেষভাবে সক্ষম তাদের সম্মান দিয়েই বলছি যে কখনো দেখেছেন কোনো বিমান সংস্থায় আপনাদের মতন কাউকে পাইলট হিসেবে নিযুক্ত করতে, কিংবা অপারেশনের আগে বিশেষভাবে সক্ষম কাউকে সার্জন হিসেবে বিশ্বাস করতে? তাহলে আইএএস অফিসার বা আইপিএস অফিসার নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণের যৌক্তিকতা কি? আইএএস আইপিএস তাদের কাজের শারীরিক সক্ষমতার প্রয়োজন রয়েছে, ঘন্টার পর ঘন্টা কাজ করতে হয়, বাইরে যেতে হয়। এই কথা আমরা বলছি না। এই কথা যিনি বলছেন তিনি তেলেঙ্গানা ফিনান্স কমিশনের মেম্বার সেক্রেটারি আইএএস অফিসার স্মিতা সাভারওয়াল। তার এই বক্তব্যের পরে স্বাভাবিকভাবে শুরু হয়েছে সমালোচনা। স্মিতা সাভারওয়াল বাংলার মেয়ে, দার্জিলিংয়ে জন্ম তার। 22 বছর বয়সে ইউপিএসসিতে সাফল্য পেয়ে দেশের কনিষ্ঠতম মহিলা আইএএস অফিসার হয়েছেন। তার এই মন্তব্যকে কেন্দ্র করে নিন্দার ঝড় উঠেছে। তিনি তেলেঙ্গানা ফিনান্স কমিশনের সদস্য সচিব। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।